নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে আপনাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটাই দেখব। সো শুরু করব আজকের রিডিং। আর আজকে যারা জেনারেল বেস, মানে এটা প্রথমেই বলবো যে এটা মেল ফিমেল সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। জেনারেল বেসড রিডিং। দ্য হ্যাংড ফার্স্ট হচ্ছে ডেভিল, এস অফ কাপস, দ্য হ্যাংড ম্যান। আচ্ছা, জাস্টিসের কার্ড। ওকে, সো শুরু করি। আচ্ছা, আমি প্রথমে বলি আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিসের ওপরে একটি শর্টস আপলোড করা আছে, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিকের ওপরে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কনসেপ্ট রয়েছে। আমি একটা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করেছি, সেটা শর্টসেই পেয়ে যাবেন, তার লিঙ্ক আপনারা কমেন্ট সেকশানে পাবেন। এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন। যারা পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, পার্সোনালি আপনারা জানতে চাইছেন আপনাদের কি আছে, কি করণীয়, অনেকে কোশ্চেন্স করেন যে কতদিন ওয়েট করব, কি করণীয়, আপনার এই মুহূর্তে গাইডেন্স প্রয়োজন, যে উনি কী করতে চাইছেন, আমার কতদিন অপেক্ষা করা প্রয়োজন, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন। কমেন্ট সেকশানে মেল আইডি দেওয়া আছে, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন। এবং তাতে আমি বলবো আমি কিন্তু শুধু ট্যারট বেস প্রেডিকশান আমি করি না। যারা আসছেন তাদেরকে বলি আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আমি অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান করি, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। কারণ ট্যারট এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি শিফট হয়ে যায়, সেই কারণে অ্যাস্ট্রো ট্যারট বেসড প্রেডিকশান নিলে আপনাদেরই কিন্তু প্রেডিকশানটা অ্যাকুরেটলি আসবে। তো ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডেভিল, তার সাথে হচ্ছে হ্যাংড ম্যান। আজকের যে মানে রিডিংটা এসছে, ভিডিওসটা শুরু হচ্ছে কারেন্ট ফিলিংসে। আচ্ছা, এই ব্যক্তি তো নিজের এনার্জিটা লোকানোর চেষ্টা করছে, ঠিক আছে? নিজের এনার্জি লোকানোর চেষ্টা করছে। কেন এনার্জি লোকানোর চেষ্টা করছে? কারণ ইনি একটু ফাস্ট লোকাচ্ছে। প্রথমত হচ্ছে নিজের এনার্জিটাকে লোকাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাংড ম্যান বেশ কিছু বিষয় নিয়ে ফার্স্ট্রেটেড আছে, ঠিক আছে? এবার প্রশ্ন হলো কেন ফার্স্ট্রেটেড আছে? কারণ হচ্ছে তার সাথে কিন্তু কম্বিনেশনে এসছে হচ্ছে ডেভিল কার্ড। তো ডেভিল কার্ড মানে এটা অবভিয়াসলি এটা নেগেটিভ কার্ড। নেগেটিভ কার্ড হচ্ছে এই পার্সন এই মুহূর্তে তার নিজের লাইফে কিছু প্রবলেম বা কিছু ট্রমা উনি ফেস করেছেন। হতে পারে এই পার্সনের সাথে কিছু খারাপ কিছু ঘটনা ঘটেছে, এই পার্সনের সাথে কেউ চিট করেছে, এই পার্সনের সাথে কেউ হতে পারে, বা এমনটা হতে পারে তার কাছের কোনো ব্যক্তি, তার ফ্যামিলি কোনো পার্সন বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে? তো যখনই এটা করছেন ওনার কিন্তু ব্যাকআপ মাইন্ডে এই কাজটা করছে যে আমি একটা মানুষের কাজ হয় না যে অনেক সময় অনেক মানুষ দেখবেন যে অনেকটা খারাপ কিছু কর্মফল পেয়ে যাওয়ার পরে তার মনে হয় যে আমি কি কিছু করেছিলাম যার জন্য এরকম এতটা সাফার কেন হচ্ছে। তো যাই হোক, ওনার পুরনো কিছু এবং যে জিনিসটা মানে ফার্স্টে আমি দেখতে পাচ্ছি আপনার সাথে কিছু খারাপ কিছু করেছে। হয়তো হতে পারে এই পার্সন আপনার সাথে চিট করেছে, প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে বিয়ে করবে কিন্তু করেনি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আবার অনেকের এরকমটা হতে পারে, খারাপ লাগে শুনতে, অনেকে ডাবল ডেটিং করেছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। খুব বাজে ব্যাড বিহেভিয়ার। এ পার্সনের হয়তো কিছু হ্যাবিটস আছে, সেই হ্যাবিটসটা তো জানেনই আপনারা, সেটা নিয়ে আলাদা করে বলবার কিছু নেই, কিন্তু কিছু ব্যাড বিহেভিয়ার রয়েছে, খুব বাজেভাবে খারাপ বিহেভ আপনার সাথে করেছে। যে এবং একটা সময় হতে পারে রিলেশনশিপে আপনিও একটা সময় না খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন, একসময় প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি অ্যাটাচমেন্ট দেখিয়েছেন, প্রচণ্ড পরিমাণে আকর্ষণ, অ্যাটাচমেন্ট মানে এরকম যে আপনাকে ছাড়া যেন সারা দিন সবসময় কল করছে, সবসময় আপনার খোঁজ নিচ্ছে, সবসময় আপনার প্রতি জানার চেষ্টা করছে, এইসব করছে। কিন্তু হট করে আবার দেখতে পাচ্ছেন সেই এনার্জি কখনো শিফট হয়ে যায়। কীরকম? এক এক সময় এমন হয় পার্সন তোমাকে চেনেই না, আমাকে জানেই না, আমাকে ইগনোর করে, এরকম একটা পার্সন, এবং তার সাথে কিন্তু খারাপ ব্যবহার। তো এই বিষয় নিয়ে আপনি পাস্টে হচ্ছে ফ্রাস্ট্রেটেড ছিলেন, তো আপনি বুঝতে পারছিলেন না যে কি করা উচিত। আপনি তখন এখন কিন্তু আপনি লজিক্যালি ভাবে, অনেকেই আছেন এই পার্সন মানে আপনারা লজিক্যালি ভাবছেন এই পার্সনের সাথে কতটা এগোনো যায়, ঠিক আছে? আর আপনার পার্সন কিন্তু এই যে বিষয়গুলো ঘটেছে যেগুলোকে নিয়ে বর্তমান সিচুয়েশানসে উনি কিন্তু নিজেই একটা ট্র্যাপড সিচুয়েশান, নিজে একটা বর্তমানে একটা ফেসে থাকা সিচুয়েশানস, এই সিচুয়েশানসের মধ্যে নিজে এগোচ্ছে। এবং তাতে কিন্তু এটা হ্যাংড ম্যান এনার্জি মানে এটাও নয় যে তার রিয়ালাইজেশানস হয় না, হ্যাংড ম্যান এনার্জির মধ্যে কিন্তু সেলফ রিয়ালাইজেশানসও আছে। তো সেলফ রিয়ালাইজেশানস এটাও হচ্ছে যে আমি যেটা করেছি
তারই যেন কোথাও একটা ফিডব্যাক আমার লাইফে এই মুহূর্তে আসছে, ঠিক আছে। সো নেক্সট এনার্জি হচ্ছে এস অফ কাপসের এনার্জি। সো প্লিজ এস অফ কাপস। আচ্ছা, যারা চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এই জেনারেল বেসড রিডিংয়ে আপনাদের এনার্জিটা পিকড হয়, তবেই কিন্তু আপনাদের গাইডেন্সটা পাবেন জেনারেল রিডিংয়ে। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এস অফ কাপস এবং হচ্ছে স্ট্রেংথের কার্ড 10 অফ কাপস। আমি একটু আগে বললাম আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনার সাথে, মানে এই সম্পর্কটাতে আপনারা প্রচণ্ড পরিমাণে মানে একটা আশাবাদী ছিলেন, হোপস ছিল যে এই পার্সনের সাথে আপনাদের বিয়ে হবে। অনেকের বিয়ের কথাবার্তা অনেক দূর পর্যন্ত চলে গেছিলো, সেরকম জায়গা থেকে হয়তো নো কন্ট্যাক্ট জোন কিছু মানুষের জন্য রয়েছে। আচ্ছা, যাদের এই পজিশনটা নেই, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু আবারও আপনার সাথে এস অফ কাপস 10 অফ কাপস, আবারও যে প্রতিশ্রুতি দিয়েছিল আবারও কিন্তু ফিরে পেতে চাইছেন, আবারও চাইছে আপনার সাথে নিউ বিগিনিংস করতে, ঠিক আছে। যাদের এখানে মানে ম্যারেজের জায়গায় যাওয়া সম্ভব তারা কিন্তু এখানে ম্যারেজের কথাটাই ভাবছে, কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি, ম্যারেজের কথাটাই উনি চিন্তা করছেন। আর যাদের এখানে অলরেডি ম্যারিড তাদেরকে আবারও বলছে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে রাগ আছে, অভিমান ছিল যেগুলোকে ছিল সেগুলোকে সাইড রেখে একটু ডিল করার চেষ্টা করছেন, এবং আপনার সাথে পুনরায় কিন্তু সম্পর্কটাকে ইউনিয়নের জায়গায় বা হ্যাপি এন্ডিংয়ের মানে হ্যাপিলি এগিয়ে যাওয়ার কথাই উনি ভাবছেন, মানে পুনরায় একটা চান্স দিতে চাওয়া, পুনরায় আবার একটা নতুন করে শুরু করা, এইটা চিন্তা ওনার মাথায় রয়েছে। নেক্সট দেখব হ্যাংড ম্যান। ডাবল এনার্জি এসছে হ্যাংড ম্যান, আগেও হ্যাংড ম্যানে এসেছিলো, এখানেও হ্যাংড ম্যান। 10 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স। পার্সনের নিজের কিন্তু দোষ, নিজের ইগো, নিজের অহংকার, নিজের জেদের জন্যই কিন্তু নিজে পস্তাচ্ছে, এখানে পরিষ্কার এইটাই দেখাচ্ছে। পার্সন হতে পারে ফায়ার সাইন থেকে বিলং করে। ফায়ার সাইনের মধ্যে কী কী আসছে? ফায়ার সাইনের মধ্যে আসছে হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, ধনু রাশি, এই 3টে সাইনের মধ্যে থেকে, ঠিক আছে। তো উনি ওনার লাইফে কিন্তু আমি বলবো না এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ পার্সন তা নয়, কিন্তু লাইফে গোল অ্যাচিভ করতে চায়, ওনার নিজস্ব কিছু গোলও আছে যেটাকে উনি এগিয়ে নিয়ে যেতে চায়, ঠিক আছে। কিন্তু পাশাপাশি না এনার যে ইগো, এনার যে জেদ আছে, যে জেদ এবং ইগোর জন্য কিন্তু অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে করতেও কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেছে, ঠিক আছে। তো হ্যাংডম্যান সেখানে রয়েছে, একটা কনফিউশন, একটা মানে ফ্রাস্ট্রেশন, এগুলো রয়েছে। মাথার ওপরে বিভিন্ন ধরনের চাপ, রেসপন্সিবিলিটি তার লাইফে রয়েছে। 10 অফ ওয়ান্স, ঠিক আছে। এই লাইফের রেসপন্সিবিলিটিটা উনি এক্সট্রা হার্ডওয়ার্ক করার চেষ্টা করছেন, কারণ যতটা ওনার মত অনুযায়ী যে রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত, যতটা পরিমাণে এগোনো উচিত উনি অতটা পারছেন না, সেই জন্য উনি এক্সট্রা পরিমাণে হার্ডওয়ার্ক করছেন, এক্সট্রাভাবে জেতার চেষ্টা করছেন। এটা তো তার লাইফের পার্সোনাল ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সম্পর্কে লাভ লাইফ নিয়ে ভাবছেনটা কি? আপনাদের লাভ লাইফ নিয়ে প্রথমেই একটু আগেই আসলো যে নিউ বিগিনিং করতে চাইছে, নিউভাবে এগোতে চাইছে, বা হ্যাপিলি একটা হ্যাপি যেটা শেষ হয়েছিল সেই জায়গা থেকে আবারও কিন্তু হ্যাপিয়েস্ট জায়গাটায় বা খুশির জায়গাটায় আসতে চাইছে। কিন্তু সেই খুশির জায়গায় বা হ্যাপিয়েস্ট জায়গাটা আসতে গেলে এখানে 6 অফ ওয়ান্সের কার্ড, মানে জিততে গেলে, জয়ী হতে গেলে তাকে কিন্তু অনেক ধরনের এফোর্ট করতে হবে। এবার তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এতদিন আপনি তার রেসপন্সিবিলিটি নিয়েছেন, অনেক অংশে অনেকেই আছে যে পার্সনের রেসপন্সিবিলিটি নিয়েছেন, সেটা হতে পারে তার মানে তার সমস্ত কিছু ভরণ পোষণ যাবতীয় যা ছিল সেটাকে নেওয়ার চেষ্টা করেছেন। এবার সেটাকে বাদ দিয়ে আমি বলবো যে হয় না যে এটা রিলেশনের জন্য যতটা এফোর্ট দেওয়া সেটাও কিন্তু একটা রেসপন্সিবিলিটি, তাই না? রিলেশনশিপটাকে, সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলেও কিন্তু এটা রেসপন্সিবিলিটি নিতে হয়। তো সেই রেসপন্সিবিলিটি অনেক দিন ধরে নিয়েছেন আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একটু সাইড হয়েছেন, কিন্তু আপনার পার্সন ভাবছে যে সেই রেসপন্সিবিলিটি যদি নিতে পারে তবেই কিন্তু আপনাকে জেতা সম্ভব, বা এই সম্পর্কের উইনিং বা জেতা বা উইন করা তবেই পসিবল। সো নেক্সট হচ্ছে জাস্টিসের কার্ড। নেক্সট, সো প্লিজ গাইড মি জাস্টিস। 3 অফ কাপস, 8 অফ ওয়ান্স। আচ্ছা, এই পার্সন তো আপনার সাথে জাস্টিস করতে চাইছে ঠিকই, উনি অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে চাইছেন। তো এই মুহূর্তে আমি যেটা দেখছি যে ওনাকে না
তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে, আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে। সেই তৃতীয় ব্যক্তি তার ফ্রেন্ড হতে পারে বা ক্লোজেস্ট ওয়ান তার ফ্যামিলি ব্যক্তি, যে আপনাকেও পছন্দ করে এবং ওনাকেও মানে আপনার এবং ওনার দুজনারই ফ্যামিলির মধ্যে কেউ একজন আছে যে আপনাদের দুজনারই ওয়েল উইশার, বা এখানে বন্ধুও হতে পারে, কোনো ব্যাপার না। তো এই রকম একজন ব্যক্তি কিন্তু উনি যেহেতু নিজে ডিসিশানস নিতে পারছেন না, সেই ডিসিশানসের জন্য তাকে কিন্তু কেউ গাইড করেছেন। কি গাইড করেছেন এইটাই, যে একবার তার কিন্তু এই যে ইগো, তার যে জেদ, তার যে অহংকার, তার যে মানে দূরে থাকা, আপনিও এগোচ্ছেন না, আপনি নিজের দিক থেকে স্টপ করেছেন এবং উনিও কিন্তু একটুখানি নিজের দিক থেকে মানে ইগোর জন্য এগোতে পারছেন না। তো উনি বলছেন এই সম্পর্কটা তখনই জাস্টিসের জায়গায় যেতে পারে, তখনই কিন্তু জায়গাটা ব্যালেন্স হতে পারে যদি উনি ওনার ওই ইগোর জায়গাটাকে শেষ করে একটুখানি যদি কোনো রকমে যদি কোনো একটা কমিউনিকেশানস উনি করতে পারে। এটা ওয়ান্সের কার্ড, কমিউনিকেশানস করতে পারে। যদি কমিউনিকেশানস করতে পারে তাহলে ওনার মনের যে ইচ্ছার জায়গাটা রয়েছে, 3 অফ কাপসের এনার্জিও মানে কিন্তু ইউনিয়ন, সেলিব্রেশন, এই জায়গাটাই কিন্তু ফুলফিল করা সম্ভব, কিন্তু এটা ওনাকে ছাড়া সম্ভব নয়। এটাই হচ্ছে ব্যাপার, মানে ওনাকেই এগোতে হবে। সো আপনাদেরও কিন্তু পেশেন্টফুলি ডিল করতে হবে। যদি আপনাদের মানে বলতে চাইছে মানে উনি ওনাকে বলেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে জায়গাটা রয়েছে, তো আপনারা একটু পেশেন্টফুলি ওয়েট করা উচিত। এবং তিনি এই মানে যে তৃতীয় ব্যক্তি আছে, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু এটাই তাকে একটা গাইড করার চেষ্টা করছে, যে তাকেই ভাবতে হবে, তাকেই এগোতে হবে। সো নেক্সট হচ্ছে এস অফ পেন্টিকলস, ফুল কার্ড। আচ্ছা দেখে নিই। এস অফ 4 of cups energy, so please guide me. 4 of cups, 5 of wands, আচ্ছা কুইন অফ ওয়ান্ডস। ওকে, আপনারা তো একটু আগেই বললাম কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আচ্ছা, এই পার্সন আপনাকে কিন্তু দেখতে চাইছে, ঠিক আছে, ওনার দেখার ইচ্ছা হচ্ছে, যেহেতু এই পার্সন যেহেতু এরকমভাবে গাইডেন্স উনি পেয়েছেন যে আপনাকে কল করতে হবে বা আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করতে হবে, তবেই হয়তো এই সম্পর্কে জাস্টিস হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু করুক বা না করুক, আপনাকে কল করুক, আপনাকে মেসেজ এখনও করুক বা না করুক, উনি নিজের প্রিপেয়ার হোক বা না হোক, তো সেখানে কিন্তু আপনার মনের মধ্যে হয় না, এটা দেখার ইচ্ছা, কৌতূহল আরও বেড়ে যায়। কেউ যদি কারোর সম্পর্কে ভালো ভালো কথা বলে, তখন কিন্তু ততটা অ্যাকশানস নিতে না পারলেও, মানে আপনার পার্সন হয়তো এই মুহূর্তে অ্যাকশানস নেয়নি, আপনাদেরকে হয়তো বলেনি, কিন্তু না বললেও, না যোগাযোগ করলেও কিন্তু তার মনের মধ্যে একটা দেখার ইচ্ছা, কৌতূহল জাগছে, মনে হচ্ছে একবার দেখি। অনেক দিন যাবৎ কথাও হয়নি, অনেক দিন যাবৎ দেখা হয়নি, এই যে বিষয়টা ওনার কিন্তু মনের মধ্যে ইচ্ছা হচ্ছে, কিন্তু তার মনে একটা ভয়ও হচ্ছে। প্রশ্নটা হচ্ছে ভয়টা কেন হচ্ছে? ভয়টা হচ্ছে যে এখানে আপনার স্বাভাবিক, উনি ওনার ইগো নিয়ে চলেছেন, ওনার জেদ নিয়ে চলেছেন, যেরকম মন মর্জি মতো চলার চেষ্টা করেছেন, সম্পর্কটার প্রতি ততটা এফোর্ট দেয়নি, কেয়ার করেনি, রেসপন্সিবিলিটি যেভাবে নেওয়া উচিত ছিল সেভাবে নেয়নি, কখনও মানে অ্যাকচুয়ালি কী করতে চায়, কীভাবে থাকতে চায়, অ্যাকচুয়ালি কমিটমেন্ট দিতে চায় কি না, বা মানে জুড়ে থাকতে চায় কি না, আদৌ সারা জীবন থাকবে কি না, এই যে বিষয়টা অন্তত অ্যাটলিস্ট একটা পার্সনের থেকে তো সেইটুকু তো মানুষ করেই না, এটা তো ভালোবাসা, একটা সম্পর্ক। তো সেই ক্ষেত্রে তার একটা, যেহেতু সেই জিনিসগুলো পাস্টে আপনাকে প্রোভাইড করেনি, তো পাস্টে প্রোভাইড না করার মধ্যেও এইটা একটা মনে হচ্ছে আপনার মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে। আপনিও কিন্তু আর এইভাবে চাইছেন না, আপনিও চাইছেন না যে এইভাবে আসুক, চলে যাক, কোনো রকম কোনো কিছু মানে ভালো মন্দ একটা সম্পর্কের প্রতি না দেখে, তার পাশে না থেকে, তার যতটা হেল্পের আপনার কোনো সময় কোনো প্রয়োজন হলে অ্যাটলিস্ট পাশে থাকার মতো একটা ব্যক্তিত্ব না হলে তার সাথে কিন্তু এগোনোটা সত্যিই খুব পসিবল হয় না। হয়তো ভরণ পোষণের দায়িত্ব না নিতে পারলেও অন্তত পাশে থাকার ব্যক্তির জন্যই মানুষ কিন্তু সম্পর্কে এগোয়। তো সেইটা না থাকলে আপনিও হয়তো এই মুহূর্তে আর এগোতে পারছেন না। তো এক্ষেত্রে আপনার যে চিন্তাটা রয়েছে, আপনার পার্সোনালও যদি এনার্জি, সেই জন্য এনার্জিতে দেখতে পাচ্ছি ওনারও ভয় কাজ করছে। ভয়টা কিসের কাজ করছে? হয় আপনাকে অ্যাপ্রোচ করতে গেলে আপনি হয়তো প্রথমে ইগনোর করতে পারেন, বা আপনার সাথে এগেন আবার একটা ক্ল্যাশ বা কনফ্লিক্ট তৈরি হয়ে যেতে পারে, আবার ঝামেলা তৈরি হয়ে যেতে পারে, অথবা আপনি তাকে কোনো রকম রেসপন্সই না করতে পারেন, কোনোভাবে হয়তো সেরকমভাবে হয়তো প্রিপেয়ার নন, আপনি হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট না করতে পারেন, যদি রিজেক্ট করে দেন, যদি বলেন যে এই মুহূর্তে আমি আর ভাবছি না, আমার লাইফে অন্য কেউ এসেছে,
বা আমি অন্য কারোর কথা ভাবছি, আমার বাবা মার পরামর্শ অনুযায়ী, আমার প্যারেন্টসের পরামর্শ অনুযায়ী আমি এগোতে চাইছি, আমি নিজের পরামর্শ অনুযায়ী এতদিন এগিয়েছি কিন্তু তাতে আমি খুব একটা ভালো ফিডব্যাক পাইনি, এবার আমি নতুন করে এগোতে চাই, ভাবতে চাই, এই যে বিষয়গুলো রয়েছে সেটার জন্য উনি একটুখানি আগে থেকে ভেবে একটু ভয় পাচ্ছেন। ঠিক আছে, সো এস অফ পেন্টিকলসের এনার্জি, টু অফ পেন্টিকলস এবং হায়ারোফেন্টের কার্ড। আচ্ছা, এই পার্সন আপনাদের মধ্যে যদি ফ্যামিলি নিয়ে কোনো ইস্যুস থাকে, যে ফ্যামিলি মানছিল না, সেখানে নিয়ে এস অফ পেন্টিকলস মানে স্টেবিলিটির জায়গাটা প্রবলেম হচ্ছিল, তো এই মুহূর্তে কিন্তু উনি একটু জাগলিং সিচুয়েশানসে আছেন, কিন্তু ফ্যামিলির কাছে উনি ফ্যামিলিকে মানাতে পারবেন বা ফ্যামিলির জায়গাটায় আপনাদের মধ্যে সলিউশনে আসবেন, এই জায়গাটায় কিন্তু উনি পৌঁছতে চাইছেন, কিন্তু তবুও একটা টু অফ পেন্টিকলস যেহেতু এসে গেছে সেই কারণে উনি একটু সময় ওনার লাগছে যে ফ্যামিলিকে কনভিন্সড করবার জন্য। ঠিক আছে, আর সেকেন্ড অফ অল, যাদের ফ্যামিলির কোনো বিষয় নেই, আপনারা পিওরলি চাইছেন কমিটমেন্ট চাই, কোনো রকম এই রকমভাবে আমি একদমই গা ছাড়াভাবে থাকতে চাই না, আর কোনোভাবে একটা ক্যাজুয়াল রিলেশনে থাকতে চাই না, আমি একেবারেই কমিটমেন্টে থাকতে চাই, তাদের ক্ষেত্রেও বলবো এই যে এস অফ পেন্টিকলস উনিও চান সেটা করতে, কিন্তু যদি আপনাদের ভেতরে কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা কিন্তু উনি সলিউশনটার জন্য করতে পারছেন না বলে চেষ্টা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিন্তু সবসময় ব্যালেন্স করার চেষ্টা করলেও হয় না, কেন, সময় সুযোগ হয় না, সময় যদি ফেভার না করে তখন কিন্তু সেই কাজটা হয় না। তো আপনার পার্সন চায় কিন্তু এস অফ পেন্টিকলস, কমিটমেন্ট, স্টেবিলিটি, এইগুলো চায় আপনারই মতো, মানে আপনার যে ইচ্ছা ওনারও সেটাই ইচ্ছা, কারণ ইচ্ছা না হলেও কোনো উপায় নেই, কারণ আপনি যেটা চান না সেটা নিশ্চয়ই সেভাবে সেই ব্যক্তির সঙ্গে থাকতে চাইবেন না, তো উনি এখন এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন দুদিকটাকে, কিন্তু উনি স্টেবিলিটিটা চাইলে একটু ব্যালেন্স করতে ওনার একটু টাইম লাগছে, টু অফ পেন্টিকলস একটু ব্যালেন্স করতে, একটু মেনটেন করতে ওনার একটু টাইম লাগছে। নেক্সট কার্ড হচ্ছে ফুল কার্ড, সো নেক্সট এনার্জি হচ্ছে ফুল কার্ড, পেজ অফ ওয়ান্স, ট্রি অফ সোর্স। যতই যাই করুক পেজের কার্ড চলে এসছে, ছোট হোক বড় হোক, ছোটো কার্ডই, বড় কিছু নয়, পেজের কার্ড যেহেতু আছে, এই পার্সন নিজের বুদ্ধি খাটিয়ে নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করছেন, উনি একটা রিস্ক অবশ্যই নেবেন, কারণ ফুল কার্ড। ঠিক আছে, সেটা যে খুব বড় নিচ্ছেন তা নয়, কিন্তু রিস্ক ওনাকে নিতে হবে, একটা রিস্ক না নিলে গেন করতে উনি পারবেন না, বা এই সম্পর্কে গেনার হতে পারবেন না, এটা ওনার মনে হচ্ছে। ঠিক আছে, তো এইটা ব্যাপার হলো যে এই পার্সন কিন্তু সিরিয়াস নন সিরিয়াস প্রশ্নটা আমি আনছি না, উনি এটা বুঝে গেছেন যে সম্পর্কটাতে টিকিয়ে রাখতে গেলেন সম্পর্কে একটা সলিড প্ল্যান করতে হবে, এবং সেই সলিড প্ল্যানে ওনাকে এবার একটা রিস্ক নিতেই হবে, এই রিস্ক নিতে পারলে তবেই কিন্তু সম্পর্কটাতে ফুল যৌতু কার্ড নিউ বিগিনিংয়ের জায়গায় আসছে। তো মোরললেস আমি বলবো এখানে কিন্তু আপনার পার্সনেরই ওপরে কিন্তু পুরোটা নির্ভর করছেন, উনি নিজেই বুঝতে পারছেন যে এখানে আপনি কোনোভাবে এগোবেন না, কারণ অলরেডি আপনার এফোর্ট নেওয়া আছে, আর এফোর্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, এফোর্টটা যদি নিতে হয় রিস্ক ওনাকে নিতে হবে, সেটা পজিটিভ নেগেটিভ আউটকাম আপনাদের ওপরে ডিপেন্ড করছে, কিন্তু রিস্ক উনি একটা নেবেন, একটা সলিড প্ল্যান খোঁজার উনি চেষ্টা করছেন। ঠিক আছে, এবং আমি আপনাকে বলে দিই ইনি কিন্তু একটুখানি ট্রিকি ওয়েতে কিন্তু কোনো একটা প্ল্যান করে আপনাকে মানে বিগিনিং করা বা রিস্ক নেওয়ার কথাই ভাবছে, কিছু ট্রিকি ওয়ে খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের পার্সনের আজকের কারেন্ট ফিলিংসের এনার্জি, কতটা রেজোনেট করলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, কারণ আপনাদের এনার্জিটা পিকড করা প্রয়োজন, আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে পিন পোস্ট করা আছে এবং সেখানেই অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ।